কেন আপনার কাছে জানতে চাই যে জামায়াত, আপনি বলছিলেন আপনার একটি মন্তব্য ধরে জামায়াত এনসিপি ছাড়া সবার সঙ্গে প্রতারণা করেছে সরকার, এটি আপনি আজকে মন্তব্য করেছেন। আমি যেটি দেখলাম যে এখন পর্যন্ত ঐকমত্যের যেই সর্বশেষ সুপারিশ, সেখানে মোটা দাগে বিএনপি সহ অন্য যাদের আপত্তি সেটি হচ্ছে যে উচ্চকক্ষে পিআর, এছাড়া আরও কিছু ছোট ছোট পরিবর্তন আছে বা মন্তব্য। যেখানে উচ্চকক্ষে পিআরের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে 4 দল, সেই দলের মধ্যে আপনারা নেই। সেখানে হচ্ছে 12 দলীয় জোট, এনডিএম, জাতীয়তাবাদী সমমনা জোট এবং বিএনপি। তাহলে শুধু এনসিপি আর জামাতকে খুশি করলো? জি, ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে আমি গিয়েছি, সাইফুল্লাহ ভাইও তিনি কয়েকদিন গিয়েছেন। শেষের দিকে যে সিদ্ধান্ত হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হবে, এরপরে একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট, এই প্রস্তাবনা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের সামনে হাজির করা হয়। আমাদেরকে বলা হয় যে এক্সপার্টরা এই অপিনিয়ন দিয়েছে। 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, নিশ্চয়ই চিনেন, এহসানুল হুদা যখন প্রশ্ন করেন যে কারা এই প্রস্তাব দিল, তখন আলী রিয়াজ স্যার বলেন এক্সপার্ট। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এক্সপার্ট আছে। তো সে সময় বিএনপি বলেছিল, সালাউদ্দিন আহমেদ সাহেব, যে গণভোট নির্বাচিত সংসদ হওয়ার পরে। কিন্তু আমরা বললাম না, আগে হইতে হবে। দুঃখিত, আগে না, মানে ভোটের যে প্রস্তাবনা দিয়েছে সেটির আলোকে হইতে হবে। পরে আমাদের আলী রিয়াজ স্যার তিনি বললেন যে তাহলে আপনারা বসেন, এই কমিশনের বাইরে আপনারা একটু বসেন। সাকিব ভাই বললেন যে ঠিক আছে, আমরা একটু বসবো। তিনি উদ্যোগ নিয়ে আমাদের 9টি দলকে বসালেন। বসার পরে সেখানে এনসিপি, আমরা, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চের 6টা দল, এই 9টা দল আমরা একমতে আসলাম যে একই দিনে গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন। অর্থাৎ এই 9টি দল আমরা একমতে আসলাম। আসার পরে এনসিপি তারা ঐক্যমত্য কমিশনের বৈঠকে খুব পজিটিভ বলল, যেহেতু 9টা দল বৈঠক করেছি। পরের দিন যেটা হলো, হঠাৎ করে এনসিপি আমাদের সাথে আলোচনা ছাড়া তারা ইউটার্ন নিল। যদিও অনেকে বলে পোল্টি মারলো, আমি এটা বলবো না, আমি বলবো ইউটার্ন নিল। তো আমি আমি তখন সিদ্ধান্ত থেকে সরে আসলাম। জি, তো আমি তখন ওই কমিশনের বৈঠকে বললাম যে রাজনীতিবিদদের চরিত্র সকাল বিকাল বদল হইলে মানুষ ভালোভাবে নেয় না। প্রেস ব্রিফিংয়ে এসে একই কথা বললো, তাহলে আমাদের সাথে বসলেন কেন? কোন সিদ্ধান্ত থেকে? আমি শেষ করি। গণভোটের প্রসঙ্গে আলাদা করে যেটা আমরা 9টি দল একমত হয়েছিলাম। তো যাই হোক, এখন তারা বলছে আগে হইতে পারে, একই দিনে হইতে পারে, এ ধরনের কথা তারা বলছে। তো যাই হোক, বিএনপি পরে চেয়েছিল, আমরা তাদেরকে কনভিন্স করলাম, তারা আমাদের সাথে ঐক্যমতে আসলো। জামাতকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না। জামাতের কথা হলো আমার 80% মেনে নিয়েছে, আরও 20% আমার বাকি আছে, এটা মানতেই হবে। অ্যান্ড বিএনপি আমি দেখেছি যে তারা অনেক বিষয়ে ছাড় দিয়েছে, জামাত কোনো একটি বিষয়ে ছাড় দিবে না। এই কাজগুলো আসলে কেন করা হচ্ছে? এমনকি এনসিপি ছাড় দিয়েছে, গণপরিষদ নির্বাচন নিয়ে তাদের দাবি ছিল, সেটা তারা ছাড় দিয়েছে। তো যাই হোক, এখন প্রসঙ্গ হলো যে আমাদেরকে স্বাক্ষরের জন্য ডাকলো, আমরা 25টি দল স্বাক্ষর করলাম। তখন বলা হলো যে উইথ নোট অফ ডিসেন্ট আপনারা স্বাক্ষর করেন। তো আমরা সেভাবে স্বাক্ষর করলাম। সুপারিশ করলো উইথাউট নোট অফ ডিসেন্ট। তাহলে এইটাকে আমাদের 25টা দলের সাথে প্রতারণা করা হলো না? কিন্তু আপনাদের তো নোট অফ ডিসেন্ট ছিল না বাচ্চা? হ্যাঁ, অনেক অনেক বিষয় ছিল। কে বলছে না? মানে এই উচ্চকক্ষে পিয়ারের যেটি আসলে এখন দেখেন, আমি রাজনীতি করি, সব তো আর আমাকে কেন্দ্র করে হইতে হবে এটা না। আচ্ছা, অন্য দলের তো বিষয় আছে, তাই না? যারাই দিয়েছে নোট অফ ডিসেন্ট, তো তাদেরও তো ইস্যু আছে। আপনি এই মুহূর্তে বিএনপিকে বাদ দিয়ে আবার সংস্কার করতে পারবেন? মনে করেন যে আমি একটা ব্যাখ্যা দিই, আওয়ামী লীগের ভোট আছে 15%, অনেক কমার পরে আমার কাছে মনে হয়েছে বিএনপি ধরলাম 40%, তাইলে কত হলো? 55। এর মধ্যে অন্যান্য আরও দল যা আছে আওয়ামী লীগের সাথে বা বিএনপির সাথে, সব মিলিয়ে যদি 60% ধরি, জামাতের আছে 10%, তাহলে শুধুমাত্র জামাতের 10% আর এনসিপি 3% বা 2% যাই আছে, এই ভোট নিয়ে কি আপনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবেন? এটা সম্ভব? এই জন্য বলছি যে অবশ্যই বিএনপিকে এই ভোটের প্রক্রিয়া রাখতে হবে। গতকাল রাতে দেখলাম যে হা এবং না ভোট হয়ে গেছে, তাই না? ফেসবুকে হয়ে গেছে। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে সরকার আসলে জামাতের খপ্পরে পড়েছে। আর এনসিপিকে
কয়েকজন উপদেষ্টা বিপদে ফেলেছে, এবং এই উপদেষ্টারা রহমান ব্রাদার্স। এদের সাথে 18 সাল থেকে আমাদের যোগাযোগ, আমরা চিনি যে এদের একটা গ্রুপ আছে। এই গ্রুপ বাংলাদেশে 1/11 সৃষ্টি করেছিল। এই গ্রুপ কখনো বেগম খালেদা জিয়ার খুব মানে নিকটস্থ হয়েছিল, জনাব তারেক রহমান সাহেবের নিকটস্থ হয়েছিল। পরবর্তীতে বেইমানি করে তারা 1/11 ঘটাতে সেনাবাহিনীকে, ফখরুদ্দিন মঈনুদ্দিনকে সহযোগিতা করে। সেই গ্রুপের খপ্পরে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তাদের একজনকে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের একজন উপদেষ্টা বানিয়েছে। এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে হাতে সময় আছে 3 মাস। এই 3 মাসের মধ্যে এই 14 মাসে আমরা দেখলাম যে সরকার আসলে তার ফিটনেস তৈরি করতে পারে নাই। তো এই ফিটনেস সরকার তারা কিভাবে এই 3 মাসের মধ্যে তারা আসলে 2টা নির্বাচন উপহার দিবে? আজকে আপনার অক্টোবর মাস শেষ, নভেম্বর, ডিসেম্বর, এরপরে জানুয়ারি, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। আমি শেষ করে দিচ্ছি 30 সেকেন্ডে। তো এই 3 মাসের মধ্যে কি আসলে 2টা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার ফিটনেস এই সরকারের আছে? তার মানে কি? তার মানে এখন যারা বলছে যে জাতীয় নির্বাচনের আগে গণভোট, এরা মূলত ভারত এবং হাসিনার ফাঁদে পা দিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন বানচাল করতে চায়। একটা করার ক্ষমতা আছে? আমি তো সেটাই বললাম যে একটা করার সক্ষমতা অর্জন করতে পারে নাই। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কিভাবে 2টা করতে চায়, সেই প্রশ্ন তো আমারও। আজকে আসিফ নজরুল স্যার যেভাবে কথা বললো, মনে হচ্ছে যে জামাতের হাতে পায়ে ধরতে পারলে তিনি বেঁচে যেতেন। জামাতের কাছে তারা পরাজয় বরণ করছে। জামাতের ভোট যদি 10% থাকে, তাহলে বিএনপির আমি 40%, তাহলে বিএনপি জামাতের থেকে আপনার কত গুণ? 4 গুণ, তাই না? কিন্তু এই সরকার জামাত এবং এনসিপিকে যতটা গুরুত্ব দেয়, বিএনপিকে দেয় না। বিএনপিকে একদম গুনাই ধরে না। দেখেন এই সরকার 3টা দলকে কেন গুরুত্ব বেশি দেয় বলেন তো? আমরা তো এতদিন শুনলাম জামাতের পক্ষ থেকে বরঞ্চ বলা হতো যে সরকার বিএনপির সাথে মিলে গেছে, সরকার বিএনপি সুরে কথা বলে নির্বাচন দিচ্ছে, এই ধরনের কথাই তো জামাতের পক্ষ থেকে এগুলো সঠিক না বলে আসছে। আমি যতটুকু জানি পর থেকে, জি আমি যতটুকু জানি, মূলত যেহেতু বিএনপি এই অভিযোগগুলো বিএনপি যেহেতু করছে, সুতরাং বিএনপিকে ঘায়েল করার জন্য, কাউন্টার দেওয়ার জন্য তারা এই মানে বিএনপির বিরুদ্ধে অভিযোগগুলো মাঠে এনেছে। মূলত আপনি দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ, ডিসি নিয়োগ, এসপি নিয়োগ, এই নিয়োগের মধ্যে 60% জামাত এবং এনসিপির। হ্যাঁ, থাকতে পারে 40%-এর মধ্যে অন্যান্য দলের বা বিএনপির বা সাধারণ থাকতে পারে।